বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা, ভারত সরকার কর্তৃক ভিসা সীমিতকরণ সহ নানা সিদ্ধান্তের কারণে দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে। মন্দাভাব দেখা দিয়েছে কলকাতার পর্যটনেও। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দেখানো পথে না হেঁটে নতুন ঘোষণা দিলেন কলকাতার ব্যবসায়ীরা। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে করে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার ব্যবসায় বিভিন্ন খাতেই টান পড়েছে। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই। 2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়, আর এবার 5 আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় যাচ্ছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেছে ব্যবসায়ী প্রতিনিধিরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে বয়কট নয়, বরং ভারতে এলে আতিথেয়তা ও নিরাপত্তা দেয়া হবে। শনিবার এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তাদের বার্তা ছিল, আমরা বাংলাদেশিদের বয়কট করব না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারব তাদেরকে নিরাপত্তা দেব। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।